আসসালামু আলাইকুম আম্মা, কি অবস্থা গো? এরে বাবুরে, আম্মা ভালো আছেন নি? না, সম্প্রতির সময় আম্মা ওই যে আপনি তো কন্টেন্ট ক্রিয়েশন করলে নাকি টেঁয়া এগুন দেয়। অন দেশে তুন টেঁয়া উড়াইতে গেছি, ব্যাংকের তুন আর তুন 7.5% টেঁয়া এগুন হুন মারি দিছে। না না, মানে টেঁয়া এগুন কাটি দিছে। অন যে ব্যাংক এগুন যে টেঁয়া এগুন নিছে, মানে টেঁয়া এগুন দিত না কেন? ও বাবুরে, আপনি তো জানেন না। সোশ্যাল মিডিয়ায় তো দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী কইলো যে এটা বন্ধ করে দিব। তো আঙ্গ যে এগুন লই গেছে, এগুন যেন আবার রিফান্ড করে দেয়, আমরা খুশি হমু। অনানের আমার কি অবস্থা? শরীরটা বালানি? আরে বললাম তো বাবারে, এগুন তো ইনকাম করতেছি, দিমু অবশ্যই বিকাশে বা ইকোতে পাঠামু। না, আমরাও জানি যে বিশাল একটা বাংলাদেশে বিশাল একটা গোষ্ঠী বা বিশাল একটা নাম্বার অফ পিপল যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। হ্যাঁ, এর মধ্যে অনেকেই আছে, যেমন আমরা যেমন ডুয়েল একটা ইয়ের মধ্যে আছি, যেমন আমরা জব করতেছি পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি। একটা একটা ম্যাচ পিপল আছে যারা হলো এই কন্টেন্ট ক্রিয়েশনই করে। তাদের রুজি রুটি বলেন, তাদের ফ্যামিলি এই কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে চলে। সো এইটার উপর যদি কর আরোপ করে, আমার মনে হয় এটা খুবই একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তাদের ফ্যামিলি লাইফে। কারণ আমাদের যে দেশের এখন যে বিভিন্ন অর্থনীতি বলেন বা বাজার বলেন, সব কিছুতেই কিন্তু একটু হাইলি কস্ট চলে গেছে। হ্যাঁ, ঢাকার মধ্যে থেকে যদি থাকতে চায় তাহলে অনেক কষ্ট, বাচ্চাদের লেখাপড়া এগুলো সামলায় নেওয়ার জন্য যে শুধুমাত্রই কন্টেন্ট ক্রিয়েশন করে তার জন্য খুব ঝামেলার হয়ে যায়। এবং আমি আশা করব, সরকারের কাছে অনুরোধ করব যেন এই কন্টেন্ট ক্রিয়েশনের উপরে বা ফ্রিল্যান্সিংয়ের উপরে কোনো রকম কর আরোপ না করে। আসলে এটা মানে হঠাৎ করে হওয়া, মানে আমরা সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে দেখতে পারলাম যে আমাদের 7.5% কর আরোপ করা হবে সরকারের পক্ষ থেকে। তো আমরা এটা ব্যাপারটাকে প্রথমে সাধারণভাবে মানে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে কি এটা সম্ভব কিনা, কাটবে কিনা। এরপর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিল যে সবাইকে যে কন্টেন্ট ক্রিয়েশনের উপরে কোনো রকম কর আরোপ করা হবে না। কিন্তু দেখা গেছে যে এটা যখন আমরা নিউজটা পেলাম ফেসবুকের মাধ্যমে বা নিউজের মাধ্যমে, তার ঠিক একদিন পরে দেখলাম যে আমাদের অ্যাকাউন্ট থেকেও 7.5% কর আরোপ করা হলো। হ্যাঁ, তখন আমরা কিন্তু এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টও করেছিলাম। তো তখন আমাদেরকে অনেকেই বলতেছিল যে এটা হয়তো বা ভুলবশত করা হয়েছে, কারণ প্রধানমন্ত্রী তো অলরেডি ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছিল যে কোনো রকম কর আরোপ করা হবে না। তারপরেও কিন্তু কোনো ব্যাংক অতি উৎসাহী হয়ে সম্ভবত, অথবা আগে থেকে তাদের প্ল্যানিং সেট করা ছিল, যার কারণে দেখা গেছে তারা ওই নির্দেশনার আগেই বা সার্কুলার হওয়ার আগেই পরিবর্তন করে ফেলছিল। কিন্তু এখন তারপরে দেখা গেছে যে আমরা এটার জন্য 2 দিন ওয়েট করার পরে দেখা গেছে হঠাৎ করে দেখলাম যে আমরা যেই অ্যাকাউন্টটা, যেই ব্যাংকে আমাদের অ্যাকাউন্টটা আছে, সেই ব্যাংক একটা বিজ্ঞপ্তি দিল যে যাদের কর আরোপ করা হয়েছে তাদের কর 2-1 দিনের মধ্যে রিফান্ড করে দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ দেখা গেছে যে আমরা তার একদিন পরেই আমরা আবার আমাদের যেই কর আরোপ করা হয়েছিল 7.5%, এটা রিফান্ড আমরা পেয়ে গেছিলাম। হ্যাঁ, তখন আমরা বুঝলাম যে এটা হয়তো বা কোনো ব্যাংক অতি উৎসাহী হয়ে অথবা তাদের সিস্টেমেটিক কোনো সমস্যার কারণে তারা খুব দ্রুতই এই মানে কর কর্তন করে ফেলেছিল এবং পরবর্তীতে সেটা রিফান্ড করা শুরু করছে। এটার জন্য আমরা আসলে কর্তৃপক্ষের উপর ধন্যবাদ যে তারা এখন দ্রুতই এই জিনিসটা রিসলভ করছে।